ইতিহাস রচনা করে আজকে ডোমকল এই 2026 সালের বিধানসভা নির্বাচনে ডোমকলের মানুষ দল মত নির্বিশেষে ডোমকলের মানুষ এই ভোটে লড়াই করেছিলেন আর সাধারণ মানুষ লড়াই করেছিলেন বলেই আজকে গোটা ভারতবর্ষে ডোমকল আপনারা ইতিহাস তৈরি করেছেন, যা ডোমকলকে নিয়ে চর্চা হচ্ছে। তার জন্য লাল সালাম, অভিনন্দন আমি সবিস্তরের মানুষকে জানাচ্ছি। কে তৃণমূল করেন, কে কংগ্রেস করেন, কে বিজেপি করেছেন, ওসব ভুলে যান। আমরা আজকে সমাবেশের পর, আমি সেদিন রেজাল্টের পর বলেছিলাম যে আমি শুধু সিপিএম পার্টির বিধায়ক না, এই বিধানসভাতে নির্বাচিত করেছে ডোমকলের মানুষ, বিধানসভায় যাওয়ার সুযোগ করে দিয়েছে গোটা রাজ্য জুড়ে। বামপন্থীদেরকে গত 5 বছর ধরে শূন্য 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 শুনতে শুনতে আমাদের কমরেডরা, আমাদের কর্মীরা, আমাদের সমর্থকরা হতাশায় নিমজ্জিত হয়ে গিয়েছিল। আজকে দাঁড়িয়ে গোটা রাজ্য জুড়ে ডোমকল আপনারা যে ইতিহাস তৈরি করেছেন, সেই ইতিহাসের জন্য একটু হলেও আমাদের কমরেডরা গোটা রাজ্য জুড়ে আজকে অক্সিজেন পেয়েছে। এই দায়িত্ব ঐতিহাসিকভাবে যেমন নির্বাচনে পালন করেছেন, তেমনি এই বড় দায়িত্ব এখন পালন করতে হবে। আমাদের ভুলে যেতে হবে রাজনৈতিক ভেদাভেদ। আবার নির্বাচন আসবে, তখন আমরা লড়াই করব। এই নির্বাচনে অনেক তৃণমূল কংগ্রেসের বন্ধুরা যারা আজকে দাঁড়িয়ে 26 সালের নির্বাচনে আমাদের প্রার্থীকে, আমাদের পার্টির প্রতীকে নির্বাচন করেছেন, অনেক কংগ্রেসী বন্ধুরা যা 2021 সালে জোট হওয়ার পরও আমরা যে ভোট পাইনি, অনেক কংগ্রেসী বন্ধু আমাদের জন্য প্রাণপাত লড়াই করেছেন এই নির্বাচনে যাতে সিপিআইএম এর প্রার্থী ডোমকল থেকে জিতে। এসডিপিআই নেতৃত্ব বসে আছে, এসডিপিআই এর কমরেডরা যারা হচ্ছে যে বুথে বুথে এলাকায় এলাকায় আছে, ঘোড়ামারা অঞ্চল সমস্ত ওয়ার্ডে ওয়ার্ডে আজকে দাঁড়িয়ে এসডিপিআই এর যারা কর্মী তারা এই নির্বাচনে মার খেয়েছে পিঁপড়াপুরিতে। সেইও এসছে লাল রং মেখে, আমি দেখলাম এখানে আছে, ওই হাত তুলতো, ওই ছেলেটা হাত তুল, ওই যে ওইখানে মার খেয়েছিল। আজকে আইএসএফ এর যারা, সেই আইএসএফ এর কর্মীরা প্রাণপাত করে সারাংপুর অঞ্চল থেকে ঘোড়ামারা অঞ্চল পর্যন্ত সবাই লড়াই করেছে। কত দিকে নাম করব। আজকে দাঁড়িয়ে দমকলের আপামর জনসাধারণ যে ঐতিহাসিক ভূমিকা আপনারা পালন করেছেন এই নির্বাচনে, আমি তার জন্য আপনাদের কাছে লাখো কোটি অভিনন্দন, লাল সালাম জানাচ্ছি আমাদের পার্টির পক্ষ থেকে এবং ব্যক্তিগতভাবে। আমি দায়িত্ব এখানে শেষ না। যে দায়িত্ব আপনারা দিয়েছেন, যে ইতিহাস সৃষ্টি করেছেন, আগামী দিনে এই দায়িত্ব আরো আমাদের বেড়েছে। একদিকে যেমন ডোমকলের উন্নয়ন করতে হবে, যা 11 সালের আগে আমরা করে গিয়েছিলাম। সাক্ষী আছে বসে মঞ্চে কমরেড আনিসুর রহমান, বামফ্রন্ট সরকার, তার আগে কমরেড আব্দুল বারী সাহেব, আর তার হাত ধরে হচ্ছে যে ডোমকলে 34 বছর ধরে মন্ত্রী, এবং মন্ত্রী থাকার ফলে এই ডোমকলের যা সার্বিক উন্নয়ন দেখছেন, আজকে রাস্তাঘাট থেকে শুরু করে এই ডোমকল শহর, আমরা পিছিয়ে পড়া ব্লক আজকে দাঁড়িয়ে ডোমকলের উন্নয়ন মানে কমরেড আনিসুর রহমান, ডোমকলের উন্নয়ন মানে বামফ্রন্ট সরকার। আজকে এই পিছিয়ে পড়া ব্লক থেকে আস্তে আস্তে উন্নতি ঘটানো, তারপরে আমরা এই শহরকে সাব ডিভিশন শহর করেছি, এই ডোমকলকে হচ্ছে যে সাব ডিভিশন হাসপাতাল করেছি, সাব ডিভিশন ফায়ার ব্রিগেড থেকে শুরু করে। পরে যখন ডোমকলের মানুষের আরো চাহিদা হলো, সেই চাহিদাকে মান্যতা দিয়েই আমরা এই ডোমকল শহরকে পৌরসভায় উন্নতি করেছি। কিন্তু গত 15 বছরের অভিজ্ঞতা কি? আমরা বারবার নির্বাচনী প্রচারে এটাই বলেছিলাম যে আজকে দাঁড়িয়ে ডোমকলের মানুষের কাছে আমরা বিচার চেয়েছিলাম যে এই 15 বছরে তৃণমূল কংগ্রেসের রাজত্বে মমতা বন্দ্যোপাধ্যায় হতো যে মুখ্যমন্ত্রী, একটা নিদর্শন দেখাতে হবে যা ডোমকলের মানুষের সার্বিক উন্নয়নের স্বার্থে কাজ করেছে। বরং আমরা দেখেছি কি, এই সেই ডোমকলকে লুটতরাজ, দুর্নীতি, চুরি, কাটমানি আখড়ায় পরিণত করা হয়েছিল। আমরা সেই কারণেই বলেছিলাম কি আপনাদেরকে, মানুষের কাছে যান, কোন ডোমকল চাইছে মানুষ, আজকে ডোমকল কোন দিকে যাবে, 2026 সালে এসে কাটমানির ডোমকল হবে না খুব সন্ত্রাস এগিয়ে যেতে হবে। আমাদের হাজার হাজার ছেলে মেয়ে এখান থেকে পরিযায়ী শ্রমিক হয়ে কেরালায় কাজ করছে, ব্যাঙ্গালোরে কাজ করছে, মুম্বাইয়ে কাজ করছে, গুজরাটে কাজ করছে।
কোনোদিন কোনো বছর 2 বছর 3 বছর পর্যন্ত বাড়িতে আসে না, ছেলে মেয়ে বউ মা বাবা রেখে তারা হতো যে দূরে কাজ করে, অনেক সময় লাশ হয়ে বাড়ি ফিরে। আজকে সেই ছেলে মেয়েকে আমাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে রাজ্যে। আজকে দাঁড়িয়ে এই চ্যালেঞ্জ আমাদেরকে গ্রহণ করতে হবে। তাহলে সেইখানে দাঁড়িয়ে আমরা বলেছিলাম যে দমকলকে এবার এগিয়ে যেতে হবে, দমকলকে এগিয়ে যেতে হবে। দমকলের মানুষ ভরসা করেছেন, সেই ভরসা করেছেন। অনেকে বলার চেষ্টা করছেন একজন তো বিধায়ক, কি হবে? আমি বারবার যেটা বলেছি সেদিন, হিন্দি জার্নালিস্ট থেকে শুরু করে বাংলা, আমি বললাম 294 জন বিধায়কের মধ্যে 100 থেকে 150 জন সারা বছর গঙ্গার ধারে হাওয়া খায়, আর না হলে বিধানসভায় বসে ঘুমায়। যদি কাজ করার ইচ্ছা থাকে তাহলে একা 100 লোকের কাজ করা যায়। সেই চ্যালেঞ্জ আমরা গ্রহণ করেছি গোটা রাজ্য জুড়ে, আমরা একা। কিন্তু এই যে আপনারা, এই যে দমকলের হাজার হাজার কর্মী, হাজার হাজার পার্টি মেম্বার, আমার দরদি কমরেড, যারা এরিয়া কমিটির সদস্য, যারা ব্র্যান্ড সম্পাদক, যারা পার্টি জেলা কমিটি মেম্বার, গোটা রাজ্য জুড়ে অসংখ্য গণসংগঠন, এবিপিটিএ থেকে শুরু করে কৃষক সভা, ক্ষেত মজুর, মহিলা সমিতি থেকে শুরু করে ছাত্র যুব, অসংখ্য হচ্ছে যে গণসংগঠন আছে, তারা রাস্তাতে 365 আমি বিধানসভায় তুলে ধরবো। আজকে দাঁড়িয়ে এই যে আমরা বলি যে বিধায়ক তো অনেক ছিল, আজকে আনিসুদ্দার নাম এত কেন আলোচনা হয়? আলোচনা হয় মানে কাজ করতে গেলে তারপরে হচ্ছে যে পার্টি, একটা সুষ্ঠু পার্টি লাগে। সেই পার্টি যদি থাকে, আমি গর্বের সাথে বলছি, আমি যে পার্টিটা করি, আমরা যে পার্টিটা করি, সেই পার্টিটা কখনো চুরি, দুর্নীতি, রাজনীতির সাথে যুক্ত হওয়ার শিক্ষা দেয় না। যার ফলে আমার আছে মতাদর্শ, আছে সামনে কোন জায়গায় যেতে হবে, আমরা জানি আমাদের লক্ষ্য উদ্দেশ্য। আর এত বড় পার্টি আছে, এখনো 28 লক্ষ ভোট পেয়েছি গোটা রাজ্য, 28 লক্ষ ভোট পেয়েছি। আজকে তৃণমূলের 80টা এমপি, জামির মোল্লা বলছিল, শুনলেন আপনারা, 42 জন সাংসদ, এতগুলো পৌরসভা, এতগুলো পঞ্চায়েত, এতগুলো পঞ্চায়েত সমিতি, এতগুলো জেলা পরিষদ। আর ফলতার উপনির্বাচন যেটা আজকে হচ্ছে, চোরের মতো নেট গুটিয়ে ওই যে জাহাঙ্গীর খান পুষ্পা ঝুঁকেগা নেহি, পুষ্পা সিনেমার আল্লু অর্জুনের ডায়লগকে মুখস্থ করে বলছিল, আর এখন সেই পুষ্পা একেবারে রোদে শুকিয়ে আমচুর হয়ে বাড়ি থেকে পালিয়ে অভিষেক ব্যানার্জির বাড়িতে যে লুকানোর চেষ্টা করছে। কিন্তু দুর্ভাগ্য, আপনি জানেন গত 15 বছর ধরে এই রাজা বাবু, আমি নির্বাচনের আগে বলেছিলাম, একটা ইন্টারভিউ সবাই দেখেছেন, যে ওর ভবিষ্যৎ হচ্ছে বিজেপিতে জয়েন করা, আর তা নাহলে দেশ থেকে পালিয়ে যাওয়া। ও কোনো রাজনীতিবিদ ছিল না, রাজনীতিবিদ নয়, আগামী দিনেও রাজনীতি করতে পারবে না। আজকে 17টা 18টা কতবার আমরা বলেছি, গণশক্তিতে চাপিয়েছি, সেলিম দ্বারা বলেছে, শতরূপরা বলেছে, তখন পিসিমণি ঘুম ভাঙেনি। আর আজকে দাঁড়িয়ে পৌরসভা থেকে 17টা 18টা নোটিশ দিচ্ছে একটা ব্যক্তির নামে। এতগুলো প্লট, চুরি, চামারি, বালি, কয়লা, সমস্ত কিছু, রাজ্যের সমস্ত সংস্কৃতিকে এরা ধ্বংস করেছে। কিন্তু কমরেড, লড়াইয়ের নতুন একটা দিগন্ত আমাদের সামনে খুলেছে। আমরা জিতেছি, আজকে আনন্দ করলেন, কিন্তু আজকে দাঁড়িয়ে রাজ্যের বিধানসভা নির্বাচনের পর যে সমীকরণ তৈরি হয়েছে, এই সমীকরণে দাঁড়িয়ে বামপন্থীদের লাল ঝান্ডার দায়িত্ব ঐতিহাসিকভাবে আরো বেড়েছে, এক চুল পরিমাণ কমেনি। আমরা বিধানসভায় এক হতে পারি, কিন্তু আজকে দাঁড়িয়ে যে মানুষ
তৃণমূল কংগ্রেসকে গত নির্বাচনে ভোট দিয়েছিল সেই সাধারণ মানুষ আজকে হাহাকার করে বেড়াচ্ছে, ছুটে বেড়াচ্ছে। তারা বিপদে পড়লে তাদের নেতারা যাচ্ছে না। দেখতে পাচ্ছেন, আমরা বলেছি বিধানসভা নির্বাচনের পর যে এই দলের ঝান্ডা ধরা আগামী 1 বছরের মধ্যে তাই হবে, মিলিয়ে নিবেন। তাহলে এই যে মানুষ গোটা রাজ্যের আজকে যে সাম্প্রদায়িক দল ক্ষমতায় এসছে, এখন আমরা বলি সংসদীয় ভাষায় যে এই সময়টা হচ্ছে সরকারের হানিমুন পিরিয়ড। আমরা খুব বেশি সমালোচনা করছি না। বিজেপিকে আমরা চিনি, বিজেপিকে আমরা হাড়ে হাড়ে চিনি। গোটা ভারতবর্ষে 14 সালের পর থেকে আদর্শগত ভাবে, মতাদর্শগত ভাবে আরএসএস এর সাথে আমাদের লড়াই চলছে গোটা ভারতবর্ষ। আমরা জানি কংগ্রেস সব কমিউনালিজম নিয়ে গোটা ভারতবর্ষে লড়ে, যেখানে যেমন সেখানে তেমন হতো যে লড়ে। আমরা বলতে চাইছি না এই মত থেকে, কিন্তু এটা আছে। কিন্তু একমাত্র জানে আরএসএস আদর্শগত ভাবে কমিউনিস্টরা এবং ইসলাম হতো যে তাদের সবচাইতে বড় শত্রু। সেই কারণে আমরা বিজেপিকে চিনি, কোন কোন জায়গায় ওরা কাজ করবে, কোন কোন জায়গায় জনগণের কোপ মারবে, জনগণের কাঁধে কোপ মারবে, আমরা জানি এটা। কিন্তু এখন যেহেতু হানিমুন পিরিয়ড, অনেক ভালো ভালো কথা বলছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, ওয়েলকাম, কাজ করুন। কিন্তু দাঁড়িয়ে হচ্ছে যে মাঝে মধ্যে এই যন্ত্রণাও আপনাকে সহ্য করতে হবে। এই যে সুশ্রী কুরবানি নিয়ে হঠাৎ করে একদম, কিন্তু কোনো টেনশন করবেন না, আমি বলছি কোনো চিন্তা করবেন না। কিন্তু একটা কথা আমাদেরকে মাথায় রাখতে হবে, পরিস্থিতি অনুযায়ী চলাটা হতো যে মানুষের ধর্ম। যুগে যুগে কালে কালে সভ্যতা এটাই শিখিয়েছে মানুষকে, যেমন পরিস্থিতি, যেমন এখন বসে আছেন, যদি আমি 2টোর সময় বসতে বলতাম কেউ বসতেন না। এখন যদি বৃষ্টি আছে আপনাকে ছাতা তুলতে হবে, এটা আমি বলার পর আপনি ছাতা ফুটাবেন তা ফুটাবেন না। রাস্তা দিয়ে যাচ্ছেন, একটা সাপ পড়েছে সামনে, কি করবেন? তখন আমাকে ফোন করে রানাদা কি করবো, মারবো নাকি চুমু খাবো, বলবেন না। তাহলে পরিস্থিতি একটা পরিবর্তন হয়েছে রাজ্যে, আমাদেরকে সেই অনুযায়ী চলাফেরা সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। এটা নাগরিক হিসাবে আমাদের দায়িত্ব। এতদিন যে সরকার ছিল তারা মনে করেনি এটাকে কোনো এজেন্ডা, কিন্তু বিজেপি মনে করবে। কারণ হচ্ছে যে তারা মনে করে এই ধরনের রাজনীতি করেই তারা হিন্দু ভোট এক জায়গায় করবে এবং ক্ষমতায় থাকবে, এছাড়া কোনো কারণ নাই। কেন বলছি আপনাকে, গোয়াতে গিয়ে এই বিজেপির নেতারা গোয়াতে যখন যে প্রচার করে, তখন তারা বলে ভালোভাবে আমরা প্রসেসিং বিফ মাংস আপনাদের সামনে দিব। যখন হচ্ছে যে পূর্ব ভারতে এই যে মিজোরাম, নাগাল্যান্ড, মণিপুর, যখন এই বিজেপির নেতারা প্রচার করতে যায়, বাবা ওদের ক্ষমতা হয় না যে বলবে যে বিপ বন্ধ করব, কোথাও বলতে পারবে না। তাহলে এই যে এটা রাজনীতি সম্পন্ন, বুঝতে হবে এদেরকে। আর এই রাজনীতির মুখোশ আমাদের 5 বছর, আগামী 5 বছর খুলতে হবে মানুষের কাছে। তাই এই যে দায়িত্ব এই সময়কালে আরো বেড়েছে আমাদের। এবার লড়াইটা হবে সরাসরি মতাদর্শগত ভাবে, এবার লড়াই হবে ভাবধারার লড়াই, বিচারধারার লড়াই। যা আরএসএস এর বিচারধারা, যা হচ্ছে বিজেপির বিচারধারা, সেই বিচারধারার বিরুদ্ধে একদিকে লড়াই করতে হবে। আর আমরা জানি কর্পোরেট মুখী বিজেপি কখনোই মানুষের কল্যাণে, গরিব মানুষ, টোটো চালক, ভ্যান চালক, এমএসকে টিচার, আইসিডিএস, মিড ডে মিল থেকে শুরু করে হকার, তাদের হয়ে কাজ করবে না। মুখে যত বড়ই ভাষণ দেখ, আর সেই দায়িত্বই তখন পালন করতে হবে। আমাদেরকে লাল ঝান্ডা নিয়ে আরো ব্যাপক অংশের মানুষকে সমবেত করতে হবে। তাহলে চোরেদেরকে না, সাধারণ মানুষকে এক জায়গায় করতে হবে। আরো আমাদের বৃত্তটাকে বাড়াতে হবে। বামপন্থী আমরা যারা আছি, তার সাথে অন্যান্য প্রগতিশীল ধর্মনিরপেক্ষ শক্তি, আরো যারা প্রতিষ্ঠান, এই সমস্ত প্রতিষ্ঠানকে একজোট করে আরএসএস এর বিচারধারার বিরুদ্ধে আমাদের রাজ্যে যেটা হচ্ছে যে অসাম্প্রদায়িক রাজনীতির ঘাঁটি ছিল, আজকে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের দৌলতে যে রাজনীতি আমদানি করেছিল, আজকে শেষ পরিণতি বিজেপিতে সরকার এসছে। আজকে সেই কারণে এই মানুষের মুখে ভাষা দিতে হবে আমাদের, লাল ঝান্ডা নিয়ে এই দায়িত্ব পালনের সময় এসছে। আর সেই দায়িত্ব পালন করতে গেলে যেভাবে 2 মাস, 2.5 মাস রাত দিন নাই জেগে, না খেয়ে না দে আমাদের অসংখ্য কর্মী যারা এই নির্বাচনে কাজ করেছেন ডোমকলে আমাকে জয়লাভ করানোর জন্য, আমাদের পার্টিকে জয়লাভ করানোর জন্য, সেই অতন্দ্র প্রহরীর কাজটা করতে হবে। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করার দায়িত্ব এখন আমাদের বামপন্থীদের, যার ফলে সেইভাবে আমাদেরকে আগামী দিনে চলতে হবে। আর ডোমকলের উন্নয়নের ক্ষেত্রে যে প্রত্যাশা নিয়ে আপনারা নির্বাচিত করেছেন সিপিআইএম এর বিধায়ককে ডোমকলে, আমরা কথা দিচ্ছি আপনাকে যে অন্তত 100-তে 120% আমার সাধ্য মতো আমি চেষ্টা করব আনিসুদ্দার ফেলে যাওয়া কাজগুলোকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার। আপনারা শুধু পাশে থাকবেন, থাকবেন তো, পাশে পাশে থাকবেন তো?
বাকিটা আমি লড়ে নেব। ইনকিলাব!